ইউনিক ডিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ইভিনিং স্ন্যাক্স কাঁকরোল চপ। তার জন্য কাঁকরোলের গাটা এইভাবে ঘষে নিয়ে দু আধখানা করে নেব। এবারে একটা কড়াইতে জল বসিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে কাঁকরোলটা আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। কাঁকরোল সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পরে মিক্সার জারে চিংড়ি মাছ, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কাঁকরোলটা 5 মিনিট ফুটিয়ে নেবার পরে অল্প ঠান্ডা করে দানা আমি এইভাবে একে একে সব বের করে নেব। প্রত্যেকটা কাঁকরোলের দানা এইভাবে বের করে নেবার পরে একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দেব, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব, কুচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। এবারে চিংড়ি মাছের পেস্ট পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এবারে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে নুন দিয়ে আরেকবার ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণ নুন, স্বাদ অনুযায়ী চিনি, কসুরি মেথি সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবারে আমাদের পুর রেডি। অল্প ঠান্ডা করে নিয়ে কাঁকরোলের মধ্যে এইভাবে আমি পুরগুলো ভরে নেব। সমস্ত পুর রেডি হয়ে গেলে এবারে একটা আমি বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য বেসন অল্প 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মরিচ, অল্প পরিমাণ কালো জিরে, 3 চামচ চালের গুঁড়ি, অল্প একটু খাবার সোডা, জল দিয়ে এইভাবে আমি ব্যাটারটা তৈরি করব। খুব বেশি ব্যাটারটা মোটা হবে না, এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটারটা আমার এইভাবে তৈরি হয়ে গেলে এবারে কড়াইতে তেল দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি পুর ভরা কাঁকরোল ব্যাটারের মধ্যে ডুবিয়ে একে একে সমস্ত আমি ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন। খুবই সুন্দর, সহজ ও ঘরোয়া পদ্ধতিতে এটি বানানো, বাচ্চারাও খেতে পছন্দ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।